সো গাইজ আজকে আমি ফ্রুটি বানাবো বলে ঝটাপট করে, আর এটা আমি ভাবছিলাম বানাবো অনেক দিন ধরে, বাট আমি বানাতে পারিনি। সো হচ্ছে আজকে বাবা হচ্ছে বাজার থেকে কি বলে তরমুজ এনেছিল, আর ওটাকে ইংলিশ বলে ওয়াটারমেলন। সো ওটা এনেছিল। এবার আমি ওর খোসলাটাকে ভালো করে ছোটো ছোটো পিস করে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। সো কয়টা পড়ে গেছিলো খুন্তির সাহায্যে, সেই কারণে ওটা থাকুক, ওটা কোনো ব্যাপার না। তারপর আমি দিয়ে দিচ্ছি ওটা, দেওয়ার পরে ভালো করে নাড়াচ্ছি গাইস, তোমরা দেখো নাড়াচ্ছি আমি। তো অনেকটাই হয়ে গেছে, টানছে অনেকটাই পরিমাণ হয়ে গেছে। তো তোমরা দেখো অনেক সুন্দরই হচ্ছে, দেখেছেন গাইস অনেক সুন্দর। তারপর হচ্ছে ওই পাত্রেই আমি ওটাকে ছেঁকে এর মধ্যে একটু জল দিয়ে, তারপরে আমি 2 মুঠো চিনি দিয়েছি, বেশি করে যতটা পরিমাণ হবে ততটা দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে ওটা হালকা একটু ফোটার পরে আমি হচ্ছে হালকা একটু ফুটছে, দেখুন গাইস হালকা একটু ফুটতেই হবে, না ফুটলে হবে না, একটু চিনিটা একটু গলতে তো হবে না। তারপরে গলার পরে দেখো গাইস, তারপরে আমি গিয়ে একটুখানি ফুটছে, এখন গিয়ে আমি ওইটা দেবো। তো গাইস দেখো আমি এটা দিয়ে দিচ্ছি। তো ওটা দিয়ে দেওয়ার পর আমি নাড়াচ্ছি গাইস, ভালো করে নাড়িয়ে নেবেন যেন না লেগে যায়। তো একটু ফুটাতে হচ্ছে, ফুটানো ওটা একটু চিনি তো একটু ব্রাউন কালার হবে। আর হচ্ছে এই দেখো একটা চোর, আমি এটা বানাতেও পারি না, খাবার স্টার্ট করে দিয়েছে। সো গাইস দেখো এতক্ষণ অন্ধকার ছিল, কারেন্টটা চলে গেছিল, আর এই যে কিছুক্ষণ আগেই এইটা আসলো, আর এতক্ষণ ধরে লাইট দিয়ে কাজ চালাচ্ছিলাম। সো গাইস দেখো ওটা একটু ব্রাউন হয়ে গেছে, সেটা ব্রাউনই হবার কথা, যেহেতু সেটা ব্রাউন হয়ে গেছে গাইস। আমি জানি না কি হবে কি না, আমি পারিও না করতে, ফার্স্ট টাইম এগুলো আমি করছি গাইস দেখো। সো গাইস দেখো গাইস ফুটছে, কিন্তু অনেক ভালো করে ফুটছে। তারপর আমি এগুলো আমি নিয়ে নিয়েছি। তো গাইস এগুলো ছেঁকে নিয়েছি, হালকা একটু ওইটা দিয়ে দিয়েছি, আর আমার কাছে এই কালারটা ছিল, আমি এই কালারটাই দিয়েছি, অরেঞ্জ কালার গাইস। আর এটাকে এখনও বেশি আমার জলটা দেওয়া হয়ে গেছে, ওর জন্য এটা এরকম হয়ে গেছে।